আমি গিয়ার দিয়ে ক্লাস ছাড়লে তো ঝাঁকি দিবি। তাতে কি বুঝলেন? ঠিক আছে, আগে ছিললে তো, এখন কি? রুগী অবস্থায় মেলা দিন চালিয়েছি তো, হ্যাঁ। শরীর ভালো হয়ে গেছে। বাজাজ ডিসকভার 125 এই বাইকের প্রবলেম হলো, বাইকটি গিয়ার দিয়ে যখন চালানো যাচ্ছে তখন কিন্তু বাইক চিল্লাচ্ছে, টানছে না। ঠিক এভাবে বাইকে যখন আমরা ব্রেক করছি তখন যেমন বাইকের চাকা ঘুরছে না, পিকআপ ঠিকই নিচ্ছে। তো এরকম কেন হয়? ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি যখন বাইক চালাচ্ছেন 1 2 3 4 5 এরকম 5টি গিয়ারই দিচ্ছেন, দেখা যাচ্ছে যে বাইক চালাতে গিয়ে ব্রেক করছেন তখন কিন্তু হালকা ক্লাসে আপনি বাইকটি টানছেন, আসলে গিয়ার ঠিক মতো শিফটিং করছেন না, অর্থাৎ গিয়ার কমায় নিচ্ছেন না। এর জন্য ইঞ্জিনের পর যে প্রেশারটা পড়ে এর কারণে কিন্তু ক্লাস অ্যাসেম্বলি নষ্ট হয়ে যায়। আরও যে কারণে ক্লাস অ্যাসেম্বলি নষ্ট হয়, আপনি নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন না, এবং পরিবর্তন করলেও মানসম্মত ইঞ্জিন অয়েল আপনি দিচ্ছেন না, তার কারণেই কিন্তু এইগুলো হয়ে থাকে। কি হয়েছে তাও তো না। এটা ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে, এর জন্য মোবিল একদম নষ্ট হয়ে গেছে। ভালো মানের ইঞ্জিন অয়েল দেওয়া লাগবে, 2 নম্বর ইঞ্জিন অয়েল দিলে এরম হবে। যদি আপনি বাইকের ইঞ্জিন অয়েল নিয়মিত পরিবর্তন না করেন অথবা যদি মানসম্মত ইঞ্জিন অয়েল না দেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। ইঞ্জিনের মধ্যে একদম গাঁত পড়ে গেছে, আসলে ক্লাচ প্লেট ক্ষয় হয়ে যাওয়ার কারণেই এটা হয়েছে। এর কারণে আপনার রিং, পিস্টন, ভাল্ব এগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু অতিরিক্ত নোংরা পড়ে যায় ইঞ্জিনের মধ্যে। তো বাইক চালানোর সময় আমরা প্রতিটি গিয়ারের সঙ্গে মিটারের সম্পর্ক রাখবো, অর্থাৎ প্রথম গিয়ার দিয়ে সর্বনিম্ন 10 কিলো, দ্বিতীয় গিয়ারে 20 কিলো, তৃতীয় গিয়ারে 40 কিলো, 5 গিয়ারে 50 কিলো পর্যন্ত আমরা যদি রাখি তাহলে কিন্তু এরকম প্রবলেম হবে না। ফাইনালি আমাদের বাইকের কাজ সম্পূর্ণ হয়েছে, বাইকারকে দিলাম বাইকটি চালিয়ে দেখে আসুক কেমন হলো, আমরা তার ভাষ্যটা নেব। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসলে প্রতিটি কাজই মনোযোগ দিয়ে করলে কিন্তু সুন্দর হয়। গিয়ার দিয়ে ক্লাস ছাড়লে তো ঝাঁকি দিবি। তাতে কি বুঝলেন? ঠিক আছে, আগে ছিললে তো, এখন কি? রুগী অবস্থায় মেলা দিন চালিয়েছি তো, হ্যাঁ। শরীর ভালো হয়ে গেছে।